আমি সেদিন গিয়েছিলাম এই ছোট্ট কিউট গার্লটার অন্নপ্রাশনে, আর ওর সাথে একটু দেখা করে আমি সরাসরি চলে এলাম খাবারের জায়গায়। তো দেখো, প্রথমেই সাদা ভাতের সাথে দিয়ে দিয়েছিল শুক্তো, আর আমার এই শুক্তোর সাথে সাদা ভাতের কম্বোটা বেশ লেগেছিল। আর এখানে এরা আমার সাথে খেতে তো বসে পড়েছে, কিন্তু আমার ক্যামেরায় আসতে এদের এত লজ্জা পাচ্ছিল সে কি বলবো। আর দেখো, শুক্তো দিয়ে ভাত খেতে না খেতেই চলে এলো ভেজ ডাল। এবার দেখো, ডালের সাথে শাকের ব্রেকআপ হয়ে যাবার পর এই বেগুনি কিন্তু ডালের একমাত্র সঙ্গী। তাই এখন প্রতিটা কাজবাড়িতেই এই ডালের সাথে বেগুনির কম্বোটা থাকেই। আমি ডালের সাথে বেগুনি দিয়ে খেতে না খেতেই চলে এলো একবারে লাল লাল ফুলকপির রোস্ট। আর এই অফ সিজনের ফুলকপি তো খেতে দারুণ লেগেছিল। এখন এই সব খাবার পর আমি আবারও কিছুটা ভাত নিয়ে নিলাম, কারণ এবার চিকেন আসছে যে। আর এই চিকেনটা ছিল কিন্তু একবারে লাল লাল মশলাদার, বেশ রিচ। আর আমি জানি না, আমি যখন চিকেন খাই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা কেন আমার পাতে চলে আসে। আর এটা কি বলো তো, যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আরে ও বাবা, এইদিকে দেখছি আবার কখন যে স্যালাড দিয়ে চলে গেছে আমি নিজেই জানি না। আর এটা খেতে খেতে আমি এখন ভাবছি এরপরে আর কি খাবার আসতে পারে। তারপর চলে এলো টক টক অম্বল, যেটা বেশি খেলে আমারও হয়ে যাবে কিন্তু অম্বল, কারণ আমি এখন পায়েস খাবো, যেটা অন্নপ্রাশন বাড়িতে না খেলে সব খাওয়াটাই যে বৃথা। আর সত্যি বলতে আমার এই পায়েসটা খেতে দারুণ লাগে। আর এইদিকে আমার পায়েসটা শেষ হতে না হতেই দিয়ে গেল নরম তুলতুলে রসগোল্লা, আর শেষমেশ ঠান্ডা আইসক্রিম নিয়ে আমি উঠে এলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই ছোট্ট কিউট গার্লটাকে একটু আশীর্বাদ করে দিও, ও যেন অনেক বড় হয়। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোন একটি ভিডিওতে।